আচ্ছা, তো এবার হচ্ছে আমরা অলমোস্ট সব দেখে ফেলছি। এখন ব্লগ আর হচ্ছে কন্টাক্ট পেজটা দেখবো কিভাবে করতে হবে। খুবই সিম্পল। ব্লগ, সরি, অ্যাবাউট এন্ড হচ্ছে কন্টাক্ট পেজটা আমাদের পেজেস অপশনে এখান থেকে অল পেজেসের মধ্যে গেলেই পাওয়া যাবে। দেন অল পেজেসে আসার পরে এই যে একদম শুরুতে অ্যাবাউট আসে যাব। অ্যাবাউট আসে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে মেটা সেটিংটা একটু ঠিক করে নিব। ফোকাস কিওয়ার্ড হচ্ছে অ্যাবাউট দিয়ে দিলাম। সোশ্যাল এসে জাস্ট পেজ টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল, পেজ কন্টেন্ট, ঠিক আছে। অ্যাবাউট আস, টুইটারে, ফাইন, সেভ করলাম। আচ্ছা, এবার অ্যাবাউট আসটা আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করব। অ্যাবাউট আসের মধ্যে আমাদের এই জিনিসগুলো আছে, জিনিসগুলো কোত্থেকে আসছে, কিভাবে হচ্ছে, এটা একটু দেখি আমরা। ড্যাশবোর্ডটা আমি আরেকটা ট্যাবে ওপেন করি। ব্লগের এটা দরকার নাই, এটা দরকার নাই, ওকে। এই যে দেখেন, তো এই হচ্ছে এলিমেন্টর দিয়ে যখন আমরা ওপেন করলাম তখন হচ্ছে এখানে চলে আসলো আমাদের এই যে কন্টেন্ট। এইখানে উডমার্ট মার্কেট প্লেস লেখা, এখানে আমরা ধরেন লিখে দিলাম টাইটেলে বারাকা সুপার শপ, ঠিক আছে। আওয়ার গোল টু বি ইউজফুল, এগুলো আপনারা আপনাদের কন্টেন্ট বসাবেন। এখানে কন্টেন্ট এইখানে, দেন এইটাতে ক্লিক করলে এইটার টাইটেল, দেন হচ্ছে এইগুলার কন্টেন্ট এইখানে, এখানে টাইটেল, এই জায়গায় কন্টেন্ট, ঠিক আছে। এইখানে ইমেজ আছে, ইমেজ, তিনটা ইমেজ আপলোড করা আছে, এখান থেকে ইমেজ চেঞ্জ করা যাবে। এই ইমেজে ক্লিক করে ইমেজ চেঞ্জ করা যাবে। তো এই হচ্ছে এখান থেকে সবকিছু আপনার এটাতে, এই যে কন্টেন্ট টাইটেল, ঠিক আছে। দেন এটা যদি কালার চেঞ্জ করতে চান স্টাইলে আসতে হবে, টাইটেলে আসতে হবে। টাইটেলে আসার পরে টাইটেলের কালার, এই যে কালার চেঞ্জ এখান থেকে। আবার এই সাইডের যে সাইড বারটা আছে, সাইড বারটাও একটা মেনু, দেখেন এটা কি, একটা মেনু। এই সাইড বারের মধ্যে একটা মেনু আছে, চুজ মেনু, মেনুটার নাম হচ্ছে সাইড বার মেনু মার্কেট প্লেস 2, ঠিক আছে। তো সাইড বার মেনু মার্কেট প্লেস 2 তে যে আপনারা যে জিনিসগুলো অ্যাড করবেন এই জিনিসগুলো অ্যাড হবে। এটা কিভাবে অ্যাড করা লাগে আবার একটু দেখাই। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসতে হবে। মেনুতে আসার পরে এখান থেকে মেনু সিলেক্ট করা লাগবে। সাইড বার মেনু মার্কেট প্লেস 2 এটা সিলেক্ট করলে আমাদের এখানে যে যে অপশনগুলো আছে, ট্র্যাক ইউর অর্ডার, অ্যাবাউট আস, এফএকিউ, পার্টনার্স, ঠিক আছে। এখানে যদি কোনো একটা কিছু অ্যাড করেন, লাইক আমি এই জায়গায় উইশ লিস্ট অ্যাড করতে চাই, ঠিক আছে। এই যে উইশ লিস্ট অ্যাড করলাম, কন্টাক্টের উপরে দিয়ে দিই, কন্টাক্টটা নিচে দিয়ে দিলাম, সেভ করলাম। এখানে উইশ লিস্টটা চলে আসবে, এই যে উইশ লিস্ট, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এটাও এডিট করা যায়, অ্যান্ড এগুলো এডিট করা যায়। সো এই হচ্ছে অ্যাবাউট আস অ্যান্ড কন্টাক্ট আস পেজটাও আমি এখানে দেখা দিচ্ছি। কন্টাক্ট আস পেজটাও সেম, খুব একটা বেশি কিছু নাই। জাস্ট কন্টাক্ট আস পেজে আমাদের কিছু জিনিস একটু আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আচ্ছা, কন্টাক্ট আস পেজটা আমি দেখাই কিভাবে করতে হবে। এখানে একটা ফর্ম আমরা অ্যাড করব, কিভাবে করব সেটা দেখা দিতেছি। কন্টাক্ট আস পেজটাও সেম, আমরা পেজেসে যাব, অল পেজেসে যাব, অল পেজেসে যাওয়ার পরে এখান থেকে কন্টাক্ট আস, ঠিক আছে। এটা এলিমেন্টরে আছে, আমরা কন্টাক্ট আসের মধ্যে একটু আগে আইসিআই সেটিংসটা টুকে করে নেই। এগুলো যে বারবার করা লাগবে তা না, যেগুলো আমি করে দিচ্ছি বা দেখাচ্ছি এগুলার নেক্সট টাইম আইসিআই সেটিংস করা লাগবে না, বাট নতুন করে কোনো পেজ ক্রিয়েট করলে সেটাতে করা লাগবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা হচ্ছে এই কন্টাক্ট আস, এখান থেকে জাস্ট এখান থেকে একটা ফোকাস কি অ্যাড করব, সেটা হচ্ছে নাম দেব কন্টাক্ট।
কন্টাক্ট দিলাম, অ্যাড ফোকাস কি, আর এখান থেকে সোশ্যালে জাস্ট আমি পেজ টাইটেল, সেপারেট সাইট টাইটেল, পেজ কন্টেন্ট, আর এটা হচ্ছে ফিচার ইমেজ যেহেতু আমাদের নাই, আমরা করলাম না অ্যাড, এখানে আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এটা সেভ করে দিলাম, এন্ড এটা আমাদের গ্রিন হয়ে গেছে। আর আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এটা ওপেন করতেছি। ঠিক আছে, অ্যাবাউট পেজের এটা ড্যাশবোর্ড আমরা আবার একটু ওপেন করি। অ্যাবাউট পেজটার এটা দরকার নাই, আমরা এটা লিভ দিয়ে দিলাম। কন্টাক্ট আস পেজ, এখানে দেখেন খেয়াল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাপ। হ্যাঁ, ম্যাপে আমরা ঠিকানাটা যখন দিলাম, ধরেন এই যে ম্যাপে আমরা ঠিকানাটা দিছি, ম্যাপের একটা জুম দেওয়া আছে 14, এটা যদি বাড়াই তাহলে ম্যাপ আরো জুম হবে। দেখেন এই যে জুম হয়েছে। ঠিক আছে, এটা যদি কমাই আর একটু জুম কম হবে। এই যে বারাকা সুপার শপ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাপের হাইট, 600 পিক্সেল হাইট আছে। এখন এখানে দেখেন দুইটা জিনিস, এই যে পিছনে একটা নিড হেল্প, আবার উপরে একটা নিড হেল্প। এটা আসলে করা হয়েছে মোবাইল আর পিসির জন্য। কেন পিসিতে এটা কি হয়েছে, পিসিতে এটা এই লেখা এই জিনিসটা ম্যাপের উপরে আছে। ঠিক আছে, ম্যাপের উপরে এটা পজিশন করে উপরে রাখা হয়েছে। বাট যদি হচ্ছে মোবাইলে আমরা যাই, মোবাইল ভিউটা যদি আমরা একটু দেখি, দেখেন মোবাইল ভিউতে এরকম দেখাবে। মোবাইলে কিন্তু আসলে ম্যাপের উপরে রাখার কোনো অপশন নেই, কারণ মোবাইল এমনিতেই স্ক্রিন ছোট, আর এই জিনিসটা ম্যাপের উপরে রাখতে গেলে তার ম্যাপ দেখা যাবে না তখন। ঠিক আছে, দেন আর ম্যাপ ইউজ করা যাবে না, সো এটা ম্যাপের থেকে বাইরে আবার উপরে রাখা হয়েছে। ফাইন, তো এই জিনিসটা হচ্ছে আমরা এই জন্য দুইটা জিনিস আমাদের রাখা হয়েছে। কেন রাখা হয়েছে, একটা মোবাইলের জন্য, একটা ডেস্কটপের জন্য। এখন দেখেন এইটা যেটা আমরা এই অবস্থাতে দেখতে মানে হালকা দেখতে পাইতেছি, এটা হচ্ছে মোবাইলের জন্য। ঠিক আছে, এটা এডিট করতে হইলে আমার কি করা লাগবে, আমার এইখান থেকে মোবাইল অপশনে যেতে হবে, মোবাইল ভিউতে। মোবাইল ভিউতে আসার পরে দেন আমি এটাতে ক্লিক করে এটা দেখতে পাচ্ছি কি, আমি এটা দেখতে পাচ্ছি একটা শর্ট কোড, তার মানে এটা এখান থেকে এডিট করা যাবে না। ঠিক আছে, এটা অন্য একটা জায়গায় আছে। ওকে ফাইন, অন্য একটা জায়গায় কই আছে সেটা দেখতে পারবো আমরা, সমস্যা নেই। এন্ড দেখেন এই যে জিনিসটা আবার যেটা ডেস্কটপে শো করতেছে, সেটা আবার এখানে মোবাইলে একটু ব্লার হয়ে হয়ে গেছে। ঠিক আছে, দেন আমরা আবার ডেস্কটপে এটা কি করতে পারবো, এটারে এখানে ক্লিক করে এটাও দেখতেছি একটা সেই সেম শর্ট কোড, এটা অন্য জায়গা থেকে আসছে। জাস্ট এই যে এটা আমরা যেটা করতে পারবো, এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো, মার্জিন প্যাডিং বাড়াইতে কমাইতে পারবো। ঠিক আছে, এই আর ম্যাপের হাইট উইথ বাড়াইতে কমাইতে পারবো। আচ্ছা, এখন এখানে দুইটা জিনিস আছে, এখানে কন্টাক্ট আস ফর এনি কোশ্চেন, এখানে একটা কন্টাক্ট ফর্ম দিতে হবে। তো আমরা একটা ফর্ম এখানে দিব, আর হচ্ছে আপনার এই যে শর্টকাটটা এটা কিভাবে এডিট করতে হয় এটা দেখবো। তো এটা একটু পাবলিশ সেভ দিলাম। এখন এই শর্টকাটটা যা আছে এটা আসলে আছে হচ্ছে HTML ব্লকস এর মধ্যে। ঠিক আছে, HTML ব্লকসে আমরা যদি যাই দেখবেন এইখানে কন্টাক্ট আস ম্যাপ। ঠিক আছে, কন্টাক্ট আস ম্যাপ, এটা হচ্ছে কন্টাক্ট আস ম্যাপের মধ্যে এই কন্টাক্ট আস, এইটা হচ্ছে এলিমেন্টরে করা আছে। এটা আমরা এলিমেন্টর দিয়ে ওপেন করি। এই যে দেখেন শর্টকাট, এই যে শর্টকাটটা আছে এই শর্টকাটটাই এটার মধ্যে বসানো। এই যে ঠিক আছে, শর্টকাটটা বসে এটা ওখান থেকে এটা নিয়ে আসা হয়েছে। এইখানে আসার পরে এই জায়গায় আমাদের হাইট উইথ কোনো কিছু নিয়ে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে কন্টেন্ট নিড এ হেল্প, এই যেটা টাইটেল, দেন ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার চেঞ্জ করতে হলে এখানে ফোন নাম্বার। ঠিক আছে, ইমেল এইখানে, তো এই হচ্ছে ইমেল আছে এই জায়গায়, এন্ড এই ফোন নাম্বার। একটা জিনিস আমি করে দেই, সেটা হচ্ছে ইমেলে ক্লিক করলে যাতে ইমেলে নিয়ে যায় ডিরেক্ট, এটা আমি হচ্ছে করে দেই। সেটা এখানে লিখতে হবে
লিঙ্ক অ্যাড করতে হবে মেইল টু, ঠিক আছে, মেইল টু এটা। আর মোবাইল নাম্বারের ক্ষেত্রে এখানে লিখতে হবে টেল মোবাইল নাম্বার, এই এটা দরকার নেই, ঠিক আছে, অথবা এটা আমি রাখলাম। ওকে, এবার আমি যদি পাবলিশ দেই, অ্যান্ড মেইল টু তার একটা কাজ করতে হবে, মেইল টুতে যাতে ক্লিক করলে অন্য একটা লিঙ্ক অ্যাড হয়, ওপেন ইন এ নিউ উইন্ডো, ঠিক আছে, এখানে অ্যাড হয়, তাহলে আমি এটা দিলাম, দিলে অন্য একটা লিঙ্ক অ্যাড হবে। আচ্ছা, এটা একটু দেখি, রিলোড দেই। এবার আমি যদি ফোনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ডিরেক্ট কলের ডায়াল প্যাডে নিয়ে যাবে, মোবাইল থেকে ক্লিক করলে এটা দেখা যাবে। অ্যান্ড ইমেইলে যদি ক্লিক করি আমাকে অন্য একটা ট্যাবে নিয়ে ডিরেক্ট মেইল ইনবক্সে নিয়ে যাবে, জিমেইলের। দেখেন এই যে নিয়ে আসছে সাবজেক্ট, এখান থেকে আমি ডিরেক্ট মেইল পাঠিয়ে দিতে পারবো। ফাইন, এই হচ্ছে এটা আমরা বুঝতে পারলাম। অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে এটা যে কন্টাক্ট ফর্মটা আমরা দিব, এই কন্টাক্ট ফর্মটা এখন কিভাবে দিব। আমাদের একটা ফর্ম অলরেডি এখানে ইনস্টল করা আছে ফরমিনিটর নামে, তো আমাদের একটা ফর্ম বানাইতে হবে ফরমিনিটর থেকে। এই যে ফরমিনিটরে আসলে এখানে ফর্মস নামে একটা অপশন আছে, এই ফর্মস অপশনটাতে যেতে হবে। এখানে কোনো ফর্ম নাই, এখন আমরা একটা অ্যাড নিউ ফর্ম দিব। অ্যাড নিউতে যাওয়ার পর এখান থেকে এই যে কন্টাক্ট ফর্ম, ক্রিয়েট ফর্ম দিলাম। আমাদের ফর্মের মধ্যে কি কি থাকবে, ফার্স্ট নেম নেই, এখানে আমরা দিয়ে দিলাম নেম, ঠিক আছে, এটা রিকোয়ার্ড ফর্ম, রিকোয়ার্ড, ঠিক আছে, এটা ওকে, রিকোয়ার্ড আছে, অ্যাপ্লাই, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা ঠিক আছে, রিকোয়ার্ড, ফোন নাম্বার এটাও ঠিক আছে, ফোন নাম্বারটাও রিকোয়ার্ড দিয়ে দিই, রিকোয়ার্ড, অ্যাপ্লাই, আর হচ্ছে মেসেজ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফর্ম। এখন ফর্মের একটু আমরা যেটা করব একটু পাবলিশ করি। পাবলিশ করার পরে দেখেন একটা শর্ট কোড আমরা পাইছি, ঠিক আছে, রেডি টু গো, এটা শর্ট কোড দেওয়া আছে, শর্ট কোডটা কপি করলাম। কপি করার পরে আমাদের হচ্ছে এই কন্টাক্ট পেজে আসতে হবে। কন্টাক্ট পেজের এইখানে আমাদের একটা শর্ট কোড বসাইতে হবে, এখানে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে এখানে লিখতে হবে শর্ট কোড, এই যে শর্ট কোড, এই শর্ট কোডটাকে আমি ডিলিট করি, আবার লিখি শর্ট কোড, শর্টকাট এটাকে ধরে টেনে এনে আমি এটার উপরে বসাইলাম, ঠিক আছে, বসে এইখানে আমি এই শর্টকাটটা পেস্ট করে দিলাম। এখন আমি যখন শর্টকাটটা পেস্ট করে দিয়েছি দেখেন আমাদের ফর্ম চলে আসছে এখানে, ঠিক আছে, আর আমি এটা এই অপশনটা ডিলিট করে দিই, ফর্ম চলে আসছে। একটা পাবলিশ দেই, দেখি আমরা কন্টাক্ট পেজে কিরকম লাগতেছে। এই যে আমাদের ফর্ম, সাবমিট বাটনটা একটু ঠিক করা লাগবে, এডিট করা লাগবে, সাবমিট বাটনটা একটু এডিট করি। সাবমিট বাটনটা এডিট করার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানেই এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসলাম, অ্যাপিয়ারেন্সে আসার পরে কালারে আসলাম, কালারে আসার পরে লেআউট অ্যান্ড স্পেসিং যদি আসি আমি এইখানে, এখানে না, স্টাইলে আসলাম, ফর্ম ফিল্ড, সাবমিট বাটন, এডিট, ভিজিবিলিটি, সেট স্টাইলিং। আচ্ছা, এখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে গ্লোবাল ফন্টস, স্টাইল, কালার, আচ্ছা কাস্টমাইজ কালার, এই যে এটা অন করতে হবে, কাস্টমাইজ কালার। এই যে সাবমিট বাটন, সাবমিট বাটনে এইখানে আমরা হচ্ছে আমাদের যে ডিফল্ট কালার আছে, লাইক এই কালারটা, আমরা এই কালারটা
কালার, এটা হচ্ছে হোভার কালার। হোভার কালারটা আমি এখান থেকে নেই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে নিলাম, ঠিক আছে। টেক্সট কালার অবশ্যই সাদা, এন্ড হোভার কালারটা হচ্ছে আসবে এখান থেকে। ভিউ কার্ড পেজে যাই, এই যে একটা হোভার কালার আসতেছে, এই কালারটা আমি এটা দিয়ে সিলেক্ট করব, এইটা, ঠিক আছে। দেন এখানে হোভার কালারের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব এটা, এন্ড টেক্সট কালার সাদা। ফোকাসে হচ্ছে কোনো আউটলাইন দরকার নাই, টেক্সট কালার সাদা, এন্ড হোভার কালারেরটাই হচ্ছে ফোকাস কালার, ঠিক আছে। পাবলিশ করে দিলাম। এবার আমি হচ্ছে একটু কন্টাক্ট পেজে যাই, ঠিক আছে। এই হচ্ছে আপনার বাটনের স্টাইল। এই হচ্ছে কন্টাক্ট পেজটা হচ্ছে এভাবে। তো এই আমরা মোটামুটি অলমোস্ট সব শেষ, এই যা যা আছে দেখতে পারলাম। এন্ড বাকি ধরেন আমাদের অন্যান্য যে পেজগুলো আছে এখানে, পেজেসের মধ্যে অল পেজেসে গেলে এখানে লাইক আপনার কার্ট পেজ, চেকআউট পেজ, এগুলা এডিট করা যায় না, করতে হয় না। কম্পেয়ার পেজ এগুলো করতে হয় না। যেমন আপনার এই যে আওয়ার পার্টনার, এটা করা যাবে, ঠিক আছে। সো এটাও এলিমেন্টর দিয়ে অন করে সেম একইভাবে অন্যান্য পেজগুলো যেরকম এটাও সেম। প্রাইভেসি পলিসি এটা পাবলিশ করে করতে হবে, রিফান্ড পলিসি এটাও সেম, ঠিক আছে। ট্র্যাক ইউর অর্ডার এটাও সেম, ঠিক আছে। স্যাম্পল পেজ এটা দরকার নেই, এটা আমি একটু ট্র্যাশ ফেলে দিই। বাকি ওয়ার্ক উইথ গুলাই সেম, ঠিক আছে। যেভাবে আমি দেখালাম একটা পেজ, সেম এইভাবেই সবগুলা পেজ। এটা ট্র্যাশ থেকে এমটি ট্র্যাশ। তো এই হচ্ছে অল ওভার যা আছে সব দেখালাম, এন্ড ইচ এন্ড এভরিথিং, যে কোনো ডিজাইন এন্ড যে কোনো কন্টেন্ট এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন, আপলোড করতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ।